আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়জানে নামাজ। দুরূদ শরীফের ফজিলত। মদিনার তাজদার রাসূলগণের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নামাজের পর হামদ ও সানা ও দুরূদ শরীফ পাঠকারীদেরকে উদ্দেশ্য করে ইরশাদ করেন, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। অনুবাদ: আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার ফেরেশতাগণের উপর, আসমানি কিতাবসমূহের উপর, তার রাসূলগণের উপর, শেষ দিবসের উপর, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত তাকদীরের ভালো মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর। ঈমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুন বিল কলবি। অনুবাদ: আমি আল্লাহর উপর ঈমান আনলাম, যেভাবে তিনি নিজের নামসমূহ ও আপন গুণাবলীর সাথে আছেন, এবং আমি তার সমস্ত বিধিবিধানকে মৌখিক স্বীকৃতি সহকারে ও অন্তরের সত্যায়নের মাধ্যমে মেনে নিলাম। প্রথম কালিমা তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুবাদ: আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় কালিমা কালিমায়ে শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুবাদ: আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তৃতীয় কালিমা কালিমায়ে তামজিদ। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনুবাদ: আল্লাহ পবিত্র, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ মহান, আর গুনাহ থেকে বাঁচার শক্তি ও নেক আমল করার সামর্থ্য একমাত্র আল্লাহরই পক্ষ থেকে, যিনি সবার চেয়ে মহান, অতীব মর্যাদাবান। চতুর্থ কালিমা কালিমায়ে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত আবাদান আবাদা যুল জালালি ওয়াল ইকরাম বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অনুবাদ: আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, সমগ্র সাম্রাজ্য একমাত্র তার, সমস্ত প্রশংসাও একমাত্র তার। তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু দান করেন। তিনি চিরঞ্জীব, তার কখনো মৃত্যু আসবে না। তিনি খুবই মহত্ব ও মর্যাদার অধিকারী, সমস্ত মঙ্গল তারই হাতে, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। পঞ্চম কালিমা কালিমায়ে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদান আও খাতাআন সিররা আও আলানিয়াতাও ওয়া আতুবু ইলাইহি মিনাজ যামবিল্লাযী আ'লামু ওয়া মিনাজ যামবিল্লাযী লা আ'লামু ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব ওয়াস সাত্তারুল উয়ুব ওয়া গফফারুয যুনুব ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনুবাদ: আমি আমার পালনকর্তা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি ওই সমস্ত গুনাহ থেকে যা আমি জেনে শুনে অথবা ভুলবশত করেছি, গোপনে করেছি অথবা প্রকাশ্যে, এবং আমি তার দরবারে তওবা করছি ওই সমস্ত গুনাহ হতে যা আমার জানা রয়েছে এবং ওই গুনাহ হতে যা আমার জানা নেই। নিশ্চয়ই তুমি গায়বের জ্ঞান রাখো, দোষ ত্রুটি গোপনকারী, গুনাহ ক্ষমাকারী, আর গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষমতা এবং নেক আমল করার তৌফিক একমাত্র আল্লাহরই পক্ষ থেকে, যিনি অতীব উচ্চ মর্যাদাবান ও অত্যন্ত মহান। কালিমায়ে রদ্দে কুফর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা
লিমা লা আ'লামু বিহি তুবতু আনহু ওয়া তাবাররাতু মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কিযবি ওয়াল গীবাতি ওয়াল বিদআতি ওয়ান নামিমাতি ওয়াল ফাওয়াহিশি ওয়াল বুহতানি ওয়াল মাআসি কুল্লিহা ওয়া আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুবাদ: হে আল্লাহ, জেনে শুনে তোমার সাথে কিছুকে শরীক করা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তোমার কাছে আমি সেই সব শিরকের গুনাহ ক্ষমা প্রার্থনা করছি যা আমার জানা নেই। আমি সেই গুনাহ থেকে তওবা করছি। আর আমি কুফর, শিরক, মিথ্যা, গীবত, বিদআত, চগলখড়ি, অশ্লীলতা, অপবাদ দেওয়া এবং সকল প্রকার গুনাহের উপর স্থায়ীভাবে অসন্তুষ্ট। আমি ইসলাম গ্রহণ করেছি। আমি বলছি, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওযুর পদ্ধতি: ওযুর সময় কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে উঁচু জায়গায় বসা মুস্তাহাব। ওযুর জন্য নিয়াত করা সুন্নাত। অন্তরে ইচ্ছাকে নিয়ত বলে। অন্তরে নিয়ত করার সাথে সাথে মুখে উচ্চারণ করাও উত্তম। তাই মুখে এভাবেও নিয়ত করুন, আমি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে পবিত্রতা অর্জন করার জন্য ওযু করছি। বিসমিল্লাহ পড়ে নিন, এটাও সুন্নাত। বরং বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে নিন। এর কারণে আপনি যতক্ষণ ওযু অবস্থায় থাকবেন ততক্ষণ ফেরেশতাগণ আপনার জন্য নেকি লিখতে থাকবেন। তারপর দুই হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করুন। পানির নল বন্ধ করে দুই হাতের আঙ্গুলগুলো খিলাল করুন কমপক্ষে 3 বার। ডানে বামে উপরে নিচে দাঁতগুলো মিসওয়াক করুন। প্রত্যেকবারে মিসওয়াক ধুয়ে নিন। এখন ডান হাতে 3 অঞ্জলি পানি নিয়ে প্রতিবারে পানির নল বন্ধ করে এভাবে 3 বার কুলি করবেন, যেন প্রতিবারের মুখের ভিতরের প্রত্যেক অংশে পানি প্রবাহিত হয়। রোজাদার না হলে গড়গড়াও করে নিন। তারপর ডান হাতে 3 অঞ্জলি পানি, প্রত্যেকবারে আধা অঞ্জলি পানি যথেষ্ট দিয়ে প্রতিবারে পানির নল বন্ধ করে 3 বার নাকের ভিতর নরম মাংস পর্যন্ত পানি পৌঁছান। রোজাদার না হলে নাকের মূল পর্যন্ত পানি পৌঁছিয়ে দিন। এখন নল বন্ধ করে বাম হাতের সাহায্যে নাক পরিষ্কার করে নিন এবং ছোট আঙ্গুল নাকের ছিদ্রে প্রবেশ করান। 3 বার সম্পূর্ণ মুখমণ্ডল এমনভাবে ধুয়ে নিন যেন মাথার চুল গজানোর স্থান থেকে চিবুকের নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সকল স্থানে পানি প্রবাহিত হয়। যদি দাড়ি থাকে এবং আপনি ইহরাম পরিধানকারী না হন তাহলে পানির নল বন্ধ করে এভাবে দাড়ি খিলাল করুন যে আঙ্গুলগুলো গলার দিক থেকে প্রবেশ করিয়ে সামনের দিকে বের করিয়ে দিন। অতঃপর আঙ্গুলের মাথা থেকে শুরু করে কনুই সহ 3 বার ডান হাত ধৌত করুন। এভাবে বাম হাতও ধৌত করুন। উভয় হাত অর্ধবাহু পর্যন্ত ধোয়া মুস্তাহাব। অধিকাংশ লোক অঞ্জলিপূর্ণ পানি নিয়ে হাতের কোষ হতে 3 বার এমনভাবে পানি ছেড়ে দেয় যেন কনুই পর্যন্ত পানি প্রবাহিত হয়ে যায়। এরকম করার দ্বারা কনুই বা বাহুর চতুর্পাশে পানি না পৌঁছার আশঙ্কা থাকে। অতএব বর্ণিত নিয়মেই হাত ধৌত করুন। এতে কনুই পর্যন্ত অঞ্জলিপূর্ণ পানি প্রবাহিত করার প্রয়োজন নেই, বরং শরঈ অনুমতি ছাড়া এরকম করা পানির অপচয়। অতঃপর পানির নল বন্ধ করে মাথা মাসে এভাবে করুন যে 2 বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলিদ্বয় বাদ দিয়ে 2 হাতের বাকি 3 আঙ্গুল সমূহের মাথা পরস্পর মিলিয়ে নিন এবং কপালের চুল অথবা চামড়ার উপর রেখে পিছনের দিকে গ্রীবা পর্যন্ত এমনভাবে টেনে নিয়ে যাবেন যেন হাতের আঙ্গুলগুলো মাথা থেকে পৃথক থাকে। অতঃপর হাতের তালুগুলো গ্রীবা থেকে কপাল পর্যন্ত এমনভাবে টেনে আনবেন যেন বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত আঙ্গুলিদ্বয় মাথার সাথে একদম স্পর্শ না করে। অথবা শাহাদাত আঙ্গুলিদ্বয় দ্বারা 2 কানের ভিতরের অংশ এবং বৃদ্ধাঙ্গুলিদ্বয় দ্বারা কানের বাহিরের অংশ মাসহে করুন। কিছু কিছু লোক গলা ধৌত করা হাতের কোনোই কবজিদ্বয়ে মাসহে করে থাকেন। এটা কিন্তু সুন্নত নয়। মাথা মাসহে করার পূর্বে পানির নল ভালোভাবে বন্ধ করার অভ্যাস করুন। অনর্থক পানির নল খোলা রাখা কিংবা অর্ধেক বন্ধ রাখা যাতে ফোঁটা ফোঁটা পানি ঝরতে থাকা গুনাহ। অথবা ডান পা অথবা বাম পা প্রত্যেকবার আঙ্গুল হতে শুরু করে গোড়ালির উপরি ভাগ পর্যন্ত 3 বার ধৌত করুন। তবে মুস্তাহাব হলো অর্ধ পায়ের গোছা পর্যন্ত 3 বার ধৌত করা। উভয় পায়ের আঙ্গুলসমূহ খিলাল করা সুন্নাত। খিলালের সময় পানির নল বন্ধ রাখুন। পায়ের আঙ্গুল খিলাল করার মুস্তাহাব পদ্ধতি হচ্ছে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা প্রথমে ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত, তারপর সে বাম হাতেরই কনিষ্ঠাঙ্গুল দ্বারা বাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠাঙ্গুল পর্যন্ত এসে খিলাল শেষ করুন। ওযুর পরে দোয়াটি পড়ে নিন। দোয়াটির আগে ও পরে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।
অনুবাদ: হে আল্লাহ, আমাকে বেশি বেশি তওবাকারীদের মধ্যে শামিল করো এবং পবিত্রতা অবলম্বনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। ওযুর পর কালিমা শাহাদাত ও সূরা কদর পড়ুন, কেননা হাদিসসমূহে এগুলোর ফজিলত বর্ণিত আছে। ওযুর 4 ফরজ। নাম্বার 1, মুখমণ্ডল ধৌত করা। নাম্বার 2, কনুই সহ উভয় হাত ধৌত করা। নাম্বার 3, মাথার 1/4 মাসেহ করা। নাম্বার 4, টাকনু সহ উভয় পা ধৌত করা। গোসলের পদ্ধতি: মুখে উচ্চারণ না করে প্রথমে মনে মনে এভাবে নিয়ত করুন, আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি। প্রথমে উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করুন। তারপর ইস্তিনজার স্থান ধৌত করুন, চাই নাপাকি থাকুক বা না থাকুক। তারপর শরীরের কোথাও নাজাসাত থাকলে তা দূরীভূত করুন। অতঃপর নামাজের অজুর মতো অজু করুন, কিন্তু পা ধৌত করবেন না। তবে চৌকি ইত্যাদির উপর গোসল করলে পাও ধৌত করে নিন। অথবা শরীরে তেলের ন্যায় পানি মালিশ করুন, বিশেষ করে শীতকালে। এমন সময় শরীরে সাবানও লাগাতে পারেন। অথবা 3 বার ডান কাঁধে, 3 বার বাম কাঁধে এবং 3 বার মাথা ও সমস্ত শরীরে পানি প্রবাহিত করুন। তারপর গোসলের স্থান থেকে সরে দাঁড়ান। অজু করার সময় যদি পা ধুয়ে না থাকেন তাহলে এখন পা ধুয়ে নিন। গোসল করার সময় কিবলামুখী হবেন না। হাত দ্বারা সমস্ত শরীর ভালোভাবে মালিশ করে গোসল করুন। এমন স্থানে গোসল করুন যাতে কেউ না দেখে। তা সম্ভব না হলে পুরুষরা নিজের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত একটি মোটা কাপড় দ্বারা সতর ঢেকে নিবে। আর মোটা কাপড় পাওয়া না গেলে প্রয়োজন অনুসারে 2টি বা 3টি কাপড় দ্বারা ঢেকে নিবে। কেননা গোসল করার সময় পরনে পাতলা কাপড় থাকলে পানি লাগার সাথে সাথে তার শরীরের সাথে লেগে যায়, ফলে আল্লাহর পানা, হাঁটু, উরু ইত্যাদি চিহ্ন প্রকাশিত হবে। মহিলাদের জন্য তো সতর ঢাকার ক্ষেত্রে আরো বেশি বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। গোসল করার সময় কোনো রকম কথাবার্তা বলবেন না এবং কোনো দোয়াও পড়বেন না। গোসলের পর তোয়ালে ইত্যাদি দ্বারা শরীর মুছতে কোনো অসুবিধা নেই। গোসলের পর তাড়াতাড়ি কাপড় পরিবর্তন করে নিন। আর যদি মাকরু সময় না হয় তবে গোসলের পর 2 রাকাত নফল নামাজ পড়া মুস্তাহাব। গোসলের ফরজ: গোসলের ফরজ 3টি, যথা নাম্বার 1, কুলি করা। নাম্বার 2, নাকে পানি দেয়া। নাম্বার 3, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। তায়াম্মুমের পদ্ধতি: তায়াম্মুমের নিয়ত করবেন। অন্তরে ইচ্ছাই হলো নিয়ত, আর মুখে উচ্চারণ করলে উত্তম। যেমন এভাবে বলবেন, আমি অযুহীনতা কিংবা গোসলহীনতা কিংবা উভয়টি হতে পবিত্রতা অর্জনের জন্য এবং নামাজ শুদ্ধ হওয়ার জন্য তায়াম্মুম করছি। অথবা বিসমিল্লাহ পড়ে উভয় হাতের আঙ্গুলসমূহ প্রশস্ত রেখে উভয় হাত মাটি জাতীয় কোনো পবিত্র বস্তু, যেমন পাথর, চুনা, ইট, দেয়াল, বালি ইত্যাদিতে মেরে ফিরিয়ে আনুন। অর্থাৎ উভয় হাত সামনের দিকে নিয়ে তারপর পিছনের দিকে ফিরিয়ে আনবেন। হাতে যদি ধুলাবালু বেশি লেগে থাকে তা ঝেড়ে নেবেন। অতঃপর উভয় হাত দ্বারা সমস্ত মুখমণ্ডল এভাবে মাসিহ করবেন যাতে মুখমণ্ডলে কোনো অংশই বাদ না যায়। যদি চুল পরিমাণ স্থানও মাসিহ থেকে বাদ যায় তাহলে তায়াম্মুম হবে না। অনুরূপভাবে দ্বিতীয়বার মাটিতে হাত মেরে তা দ্বারা উভয় হাতের নখ থেকে কনুই পর্যন্ত মাসিহ করবেন। হাত মাসিহ করার সর্বোত্তম পদ্ধতি হল বাম হাতের বৃদ্ধাঙ্গুল ব্যতীত বাকি 4টি আঙ্গুল একত্রিত করে ওইগুলোর পেট ডান হাতের পিঠের উপর রাখবেন। অতঃপর ওই 4টি আঙ্গুলের পেট দ্বারা ডান হাতের আঙ্গুল সমূহের অগ্রভাগ হতে কনুই পর্যন্ত ডান হাতের পিঠ মাসিহ করবেন। অতঃপর বাম হাতের তালু দ্বারা কনুই হতে কবজি পর্যন্ত ডান হাতের পেট মাসিহ করবেন এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলের পেট দ্বারা ডান হাতের বৃদ্ধাঙ্গুলের পিঠ মাসিহ করবেন। অনুরূপভাবে ডান হাত দ্বারা বাম হাতও মাসিহ করবেন। আর যদি একেবারেই এক হাতে সম্পূর্ণ তালু ও আঙ্গুল সমূহ দ্বারা অপর হাত মাসিহ করে নেন তখন মাসিহ শুদ্ধ হবে। চাই কনুই হতে আঙ্গুল পর্যন্ত মাসিহ করুক বা আঙ্গুল হতে কনুই পর্যন্ত মাসিহ করুক, সর্বাবস্থায় মাসিহ শুদ্ধ হবে। তবে এভাবে মাসিহ করলে সুন্নতের বিপরীত হলো। তায়াম্মুমের সময় মাথা ও পা মাসিহ করার কোনো বিধান নেই। তায়াম্মুমের ফরজ: তায়াম্মুমের ফরজ 3টি। নাম্বার 1, নিয়ত করা। নাম্বার 2, সমস্ত মুখমণ্ডল মাসিহ করা। নাম্বার 3, কনুই সহ উভয় হাত মাসিহ করা। আযান: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের শব্দাবলীর অনুবাদ: আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নামাজ পড়তে আসুন, নামাজ পড়তে আসুন। মুক্তি পেতে আসুন, মুক্তি পেতে আসুন। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ কেউ নেই। আযানের উত্তর প্রদানের পদ্ধতি:
মুয়াজ্জিন সাহেবের উচিত যে আজানের শব্দগুলো একটু থেমে থেমে বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার উভয়টাকে মিলিয়ে সাক্তা না করে একসাথে পড়ার কারণে এটা একটি শব্দ হয়। উভয়টি বলার পর সাক্তা করবেন, অর্থাৎ থেমে যাবেন। আর সাক্তার পরিমাণ হচ্ছে উত্তর প্রদানকারী যেন উত্তর দেয়া শেষ করতে পারে। সাক্তা না করাটা মাকরু, আর এ ধরনের আজান পুনরায় দেয়া মুস্তাহাব। উত্তর প্রদানকারী উচিত যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে সাক্তা করবেন, অর্থাৎ চুপ হয়ে যাবেন, তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা। অনুরূপভাবে অন্যান্য শব্দাবলীরও উত্তর প্রদান করবেন। যখন মুয়াজ্জিন প্রথমবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন, তখন আপনি এভাবে বলবেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর দরুদ। যখন দ্বিতীয়বার বলবে তখন আপনি বলবেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট আমার চোখের শীতলতা রয়েছে। আর এ দুইটা বলার পর প্রত্যেকবার বৃদ্ধাঙ্গুলির নখকে চোখে লাগিয়ে নেবেন এবং বলবেন, আল্লাহুম্মা মাত্তিউনি বিস-সামঈ ওয়াল বাসর, অর্থাৎ হে আল্লাহ আমার শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির দ্বারা আমার প্রতি কল্যাণ প্রদান করো। যে ব্যক্তি এরকম করবে, সুলতানে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পিছনে পিছনে জান্নাতে নিয়ে যাবেন। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর উত্তরে 4 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। এবং উত্তম হচ্ছে যে উভয়টা বলা, অর্থাৎ মুয়াজ্জিন যা বলে তাও বলা এবং লা হাওল ও বলা। বরং সাথে এটাও বৃদ্ধি করে নিন, মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, অর্থাৎ আল্লাহ যা ইচ্ছা করেছেন তা হয়েছে, যা ইচ্ছা করেননি তা হয়নি। আসসালাতু খায়রুম মিনান নাওম এর উত্তরে বলবেন, সাদাক্তা ওয়া বারাকতা ওয়া বিল হাক্কি নাতাক্তা, অনুবাদ তুমি সত্য ও সৎ এবং তুমি সত্য বলেছো। আযানের দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতার রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনুবাদ, হে আল্লাহ, এ পরিপূর্ণ আহ্বান ও সুপ্রতিষ্ঠিত নামাজের তুমিই মালিক। তুমি আমাদের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো ওসিলা, সম্মান ও সর্বোচ্চ মর্যাদা, এবং তাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ, এবং কিয়ামতের দিন আমাদেরকে তার সুপারিশ নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আমাদের উপর আপন দয়া বর্ষণ করো, হে সবচেয়ে বড় দয়াকারী। নামাজের পদ্ধতি, ওযু করে কিবলামুখী হয়ে এভাবে দাঁড়ান যেন উভয় পায়ের পাঞ্জার মধ্যভাগে 4 আঙ্গুল দূরত্ব থাকে। এখন উভয় হাতকে কান পর্যন্ত নিয়ে যান যেন বৃদ্ধাঙ্গুল কানের লতি স্পর্শ করে। এই অবস্থায় আঙ্গুলকে বেশি খোলাও রাখবেন না, আবার বেশি মিলিয়েও ফেলবেন না, বরং স্বাভাবিক নরমাল অবস্থায় রাখবেন। আর হাতের তালু কিবলার দিক করে রাখবেন এবং দৃষ্টি সিজদার স্থানে নিবদ্ধ রাখবেন। এবার যে ওয়াক্তের নামাজ পড়বেন সেটা নিয়ত করুন, অর্থাৎ অন্তরে দৃঢ় ইচ্ছা করুন, সাথে সাথে মুখে উচ্চারণ করুন, কেননা এটা উত্তম। যেমন আমি আজকের জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম। যদি জামাত সহকারে আদায় করেন তবে এটাও বলুন এই ইমামের পিছনে। এবার তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলতে বলতে হাত নিচে নামিয়ে আনুন। এরপর নাভির নিচে উভয় হাতকে এভাবে বাঁধুন যেন ডান হাতের তালুর শেষ ভাগ বাম হাতের পিঠের উপর এবং ডান হাতের মাঝখানের 3 আঙ্গুল বাম হাতের কবজির পিঠের উপর আর বৃদ্ধাঙ্গুল ও কনিষ্ঠ আঙ্গুল কবজির উভয় পার্শ্বে থাকে। এখন এভাবে সানা পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অনুবাদ, হে আল্লাহ, তুমি পবিত্র আর আমি তোমার প্রশংসা করছি। তোমার নাম বরকতময়, তোমার মর্যাদা অতীব মহান, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। অতঃপর তাউজ পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনুবাদ, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর তাসমিয়া পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ, আল্লাহর নামে আরম্ভ যিনি পরম দয়ালু করুণাময়। এরপর পরিপূর্ণ সূরা ফাতিহা পাঠ করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মালিক সমস্ত জগৎবাসীর।
পরম দয়ালু করুণাময়, প্রতিদান দিবসের মালিক। আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সোজা পথে পরিচালিত করো, তাদেরই পথে যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথে নয় যাদের উপর গজব নিপতিত হয়েছে, এবং পথভ্রষ্টদের পথেও নয়। সূরা ফাতিহা শেষ করে নিম্ন স্বরে আমিন বলুন। অতঃপর ছোট 3 আয়াত অথবা একটি বড় আয়াত যা ছোট 3 আয়াতের সমান পড়ে নিন, অথবা যে কোনো সূরা যেমন সূরা ইখলাস পড়ে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ: আল্লাহর নামে আরম্ভ, যিনি পরম দয়ালু করুণাময়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তানজুল ঈমান থেকে অনুবাদ: আপনি বলুন, তিনি আল্লাহ, তিনি এক। আল্লাহ পর মুখাপেক্ষী নন, না তিনি কাউকে জন্ম দিয়েছেন এবং না তিনি কারো থেকে জন্মগ্রহণ করেছেন, এবং না আছে কেউ তার সমকক্ষ হবার। এবার আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, আর হাত দ্বারা হাঁটুদ্বয়কে এভাবে ধরবেন যেন হাতের তালুদ্বয় উপরে থাকে, হাতের আঙ্গুলগুলো ভালোভাবে ছড়িয়ে থাকে। পিঠকে সোজা করে বিছাবেন যেন জমিনের ন্যায় সমান্তরাল হয়, আর মাথা পিঠ বরাবর সোজা থাকবে, উঁচু বা নিচু হবে না। দৃষ্টি থাকবে পা দ্বয়ের উপর। কমপক্ষে 3 বার রুকুর তাসবিহ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম অর্থাৎ আমার মর্যাদাবান পরওয়ারদিগারের পবিত্রতা বলবেন। তারপর তাসমি অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা অর্থাৎ আল্লাহ তাআলা শুনে নিয়েছেন যে তার প্রশংসা করেছে বলে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এভাবে দাঁড়ানোকে কওমা বলে। আপনি যদি একাকী নামাজ আদায় করি হয়ে থাকেন তবে এ সময় বলুন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ অর্থাৎ হে আল্লাহ, হে আমার মালিক, সমস্ত প্রশংসা তোমারই জন্য। এরপর আল্লাহু আকবার বলে এভাবে সিজদাতে যাবেন যেন প্রথমে হাঁটু, এরপর উভয় হাতের তালু মাথাকে উভয় হাতের মাঝখানে রাখবেন, এরপর নাক অথবা কপাল মাটি স্পর্শ করে, আর এটার প্রতি বিশেষ খেয়াল রাখবেন যেন নাকের অগ্রভাগ নয় বরং নাকের হাড্ডি ও কপাল জমিনের উপর ভালোভাবে লাগে। সিজদারত অবস্থায় দৃষ্টি নাকের উপর থাকবে। বাহুদয়কে পাঁজর থেকে, পেটকে উরু রান থেকে, উরু দুটি পায়ের গোড়ালি থেকে পৃথক রাখবেন। হ্যাঁ, যদি কাতারে থাকেন তবে বাহুকে পাঁজরের সাথে লাগিয়ে রাখবেন। উভয় পায়ের 10টি আঙ্গুলের মাথা এভাবে কিবলার দিকে রাখবেন যেন 10টি আঙ্গুলের পেট অর্থাৎ আঙ্গুল সমূহের তলার উঁচু অংশ জমিনের সাথে লেগে থাকে। হাতের তালুদয় বিছানো অবস্থায় ও আঙ্গুলগুলো কিবলার দিকে থাকবে, কিন্তু কবজি দ্বয়কে জমিনের সাথে লাগিয়ে রাখবেন না। এবার কমপক্ষে 3 বার সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা অতি পবিত্র উচ্চ মর্যাদাশীল আমার প্রতিপালক পড়বেন। অতঃপর মাথাকে এভাবে উঠাবেন যেন প্রথমে কপাল, অতঃপর নাক, অতঃপর হাত উঠে। এরপর ডান পা খাড়া করে সেটার আঙ্গুলগুলো কিবলামুখী করে নেবেন, আর বাম পা বিছিয়ে সেটার উপর সোজা হয়ে বসে যাবেন এবং হাতের তালুদয়কে বিছিয়ে রানের উপর হাঁটুর নিকট এভাবে রাখবেন যেন হাত দুটোর আঙ্গুলগুলো কিবলার দিকে আর আঙ্গুলগুলোর মাথা হাঁটুদয়ের বরাবর থাকে। উভয় সিজদার মাঝখানে বসাকে জলসা বলে, অথবা সুবহানাল্লাহ বলার সমপরিমাণ অপেক্ষা করুন। এ সময়ে আল্লাহুম্মা গফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করো বলা মুস্তাহাব। অথবা আল্লাহু আকবার বলে প্রথম সিজদার মতো দ্বিতীয় সিজদা করবেন। এরপর জমিন থেকে প্রথমে কপাল, তারপর নাক উঠাবেন, অথবা হাত দুটোকে 2 হাঁটুর উপর রেখে পাঞ্জার উপর ভর করে দাঁড়িয়ে যাবেন। ওঠার সময় একান্ত প্রয়োজন না হলে হাত দ্বারা জমিনে ঠেক লাগাবেন না। এভাবে আপনার 1 রাকাত পূর্ণ হলো। এখন দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা ও এরপর আরেকটি সূরা পাঠ করবেন এবং আগের মতো রুকু সিজদা করবেন। দ্বিতীয় সিজদা থেকে মাথা উঠানোর পর ডান পা খাড়া করে বাম পা বিছিয়ে তার উপর বসে যাবেন। 2 রাকাতের দ্বিতীয় সিজদার পর বসাকে কাদা বলা হয়। এখন কাদার মধ্যে তাশাহুদ পাঠ করুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনুবাদ: সকল মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর সালাম ও আল্লাহর রহমত ও বরকত। আমাদের প্রতিও আল্লাহর নেক বান্দাদের উপর সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমি আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। যখন তাশাহুদে লা এর কাছাকাছি পৌঁছাবেন তখন ডান হাতের মধ্যমা ও বৃদ্ধাঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করবেন, আর কনিষ্ঠা ও তার পার্শ্ববর্তী আঙ্গুলকে হাতের আঙ্গুলকে তালুর সাথে মিলিয়ে ফেলবেন এবং আশহাদু আল এরপর লা বলতে শাহাদাত আঙ্গুলকে উপরের দিকে উঠাবেন, তবে এদিক সেদিক নড়াচড়া করবেন না।
আর ইল্লা শব্দটি বলতে বলতে নামিয়ে ফেলবেন এবং সাথে সাথে সমস্ত আঙ্গুল পুনরায় সোজা করে নিবেন। যদি দুইয়ের চেয়ে বেশি রাকাত পড়তে হয় তাহলে আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। আর যদি 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ পড়ে থাকেন তবে তৃতীয় ও চতুর্থ রাকাতের কিয়ামে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর আলহামদু শরীফ অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করবেন। এরপর অন্য সূরা মিলানোর প্রয়োজন নেই। বাকি অন্যান্য কার্যাবলী বর্ণিত নিয়ম অনুসারে সম্পন্ন করবেন। আর যদি 4 রাকাত বিশিষ্ট সুন্নাত ও নফল নামাজ হয় তবে তৃতীয় ও চতুর্থ রাকাতেও সূরা ফাতিহার পর অন্য সূরা মিলাবেন। হ্যাঁ, যদি ইমামের পিছনে নামাজ পড়েন তবে কোনো রাকাতের কিয়ামে কিরাত পড়বেন না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকবেন। এভাবে 4 রাকাত পূর্ণ করে কাদায় আখিরা বা শেষ বৈঠকে তাশাহুদের পর দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনুবাদ: হে আল্লাহ, দুরূদ প্রেরণ করো আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরগণের উপর, যেভাবে তুমি দুরূদ প্রেরণ করেছো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরগণের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ, বরকত অবতীর্ণ করো আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরগণের উপর, যেভাবে তুমি বরকত অবতীর্ণ করেছো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও সম্মানিত। অথবা যে কোনো দোয়ায়ে মাসুরা পড়ুন, যেমন এ দোয়া পড়ুন: আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অনুবাদ: হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ প্রদান করো এবং আখিরাতে কল্যাণ প্রদান করো, আর আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। অথবা নামাজ শেষ করার জন্য প্রথমে ডান দিকে মুখ ফিরিয়ে কাঁধের উপর দৃষ্টি রেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন। এরপর একইভাবে বাম দিকে মুখ ফিরিয়ে অনুরূপ বলবেন। নামাজ শেষ হয়ে গেল। নামাজের 6টি শর্ত: নাম্বার 1 পবিত্রতা, নাম্বার 2 সতর ঢাকা, নাম্বার 3 কিবলামুখী হওয়া, নাম্বার 4 সময়সীমা, নাম্বার 5 নিয়ত, নাম্বার 6 তাকবীরে তাহরিমা। নামাজের 7টি ফরজ: নাম্বার 1 তাকবীরে তাহরিমা, নাম্বার 2 কিয়াম, নাম্বার 3 কিরাত, নাম্বার 4 রুকু, নাম্বার 5 সিজদা, নাম্বার 6 কাদায় আখিরা বা শেষ বৈঠক, নাম্বার 7 সালামের মাধ্যমে নামাজ শেষ করা। নামাজের প্রায় 30টি ওয়াজিব: 1 তাকবীরে তাহরিমের মধ্যে আল্লাহু আকবার বলা, 2 ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাত বিশিষ্ট অবশিষ্ট সকল নামাজের প্রত্যেক রাকাতে আলহামদু শরীফ পাঠ করা ও সূরা মিলানো, অর্থাৎ কোরআনে পাকের একটি বড় আয়াত কিংবা ছোট 3 আয়াতের সমান হয় কিংবা 3টি ছোট আয়াত পাঠ করা। নাম্বার 3 আলহামদু শরীফ সূরার পূর্বে পাঠ করা। নাম্বার 4 আলহামদু শরীফ ও সূরার মাঝখানে আমিন ও বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত আর কিছু না পড়া। নাম্বার 5 কিরাতের পর পর দ্রুত রুকু করা। নাম্বার 6 এক সিজদার পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় সিজদা করা। নাম্বার 7 তাদিলে আরকান অনুসরণ করা, অর্থাৎ রুকু, সিজদা, কওমা ও জলসাতে কমপক্ষে একবার সুবহানাল্লাহ বলার সময় পরিমাণ স্থির থাকা। 8 রুকু থেকে সোজা হয়ে দণ্ডায়মান হওয়া। অনেক লোক কোমর সোজা করে না, এভাবে তার একটি ওয়াজিব হাতছাড়া হয়ে গেল। 9 জলসা, অর্থাৎ 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। অনেকেই তাড়াতাড়ি করতে গিয়ে সোজা হয়ে বসার পূর্বে দ্বিতীয় সিজদার মধ্যে চলে যায়, এভাবে তার ওয়াজিব ছুটে যায়। যত তাড়াতাড়ি হোক না কেন সোজা হয়ে বসা আবশ্যক, নতুবা নামাজ মাকরুহে তেহরিমি হবে এবং পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যাবে। 10 কাদায় উলা ওয়াজিব যদিও নফল নামাজ হয়, মূলত নফল নামাজের প্রত্যেক 2 রাকাতের পর কাদায় আখিরা, আর তা করা ফরজ। যদি কেউ কাদা করলো না এবং ভুল করে দাঁড়িয়ে গেল তবে যতক্ষণ পর্যন্ত সিজদা না করে স্মরণ আসা মাত্র বসে যাবে এবং সিজদায় সাহু করে নেবে। যদি কেউ নফলের তৃতীয় রাকাতের সিজদা করে নেয় তবে 4 রাকাত পূর্ণ করে সিজদায় সাহু করে নেবে। সিজদায় সাহু এখানে এজন্য ওয়াজিব যে যদিও নফল নামাজ প্রত্যেক 2 রাকাতের পর কাদা ফরজ, কিন্তু তৃতীয় অথবা পঞ্চম এ নিয়মে যত রাকাত হয় রাকাতে সিজদা করার পর কাদায় উলা ফরজের পরিবর্তে ওয়াজিব হয়ে যায়। 11 ফরজ ও বিতর সুন্নতে মুআক্কাদার মধ্যে তাশাহুদ অর্থাৎ আত-তাহিয়াতের পর কিছু না পড়া। 12 উভয় কাদা বা বৈঠকে তাশাহুদ পরিপূর্ণভাবে পাঠ করা। যদি একটি শব্দ ছুটে যায় তবে ওয়াজিব ছুটে যাবে আর সিজদায়ে সাহু ওয়াজিব হয়ে যাবে। 13 ফরজ ও বিতর ও সুন্নতে মুআক্কাদার নামাজে কাদায় উলা বা প্রথম বৈঠকে তাশাহুদের পর যদি কেউ অন্যমনস্ক হয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলে ফেলে তবে তার জন্য সিজদায়ে সাহু করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি জেনে বুঝে এতটুকু বলে ফেলে তবে তার উপর নামাজ পুনরায় পড়া ওয়াজিব হয়ে যাবে। 14
উভয় দিকে সালাম ফিরানোর সময় আসসালামু শব্দটি উভয়বারে বলা ওয়াজিব, আলাইকুম শব্দটি বলা ওয়াজিব নয় বরং সুন্নাত। 15 বিতর নামাজে কুনুতে তাকবীর বলা। 16 বিতর নামাজে দোয়ায়ে কুনুত পাঠ করা। 17 দুই ঈদের নামাজে 6টি তাকবীর বলা। 18 দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতের রুকুর তাকবীর এবং এই ঈদের তাকবীরের জন্য আল্লাহু আকবার বলা। 19 জাহিরি অর্থাৎ প্রকাশ্য নামাজে ইমাম উচ্চস্বরে কিরাত পড়া, যেমন মাগরিব ও ঈশান নামাজের প্রথম ও দ্বিতীয় রাকাতে, আর ফজর ও জুমা, দুই ঈদ, তারাবিহ ও রমজান শরীফের ভিতরের প্রত্যেক রাকাতে ইমাম সাহেব এত উঁচু আওয়াজ সহকারে কিরাত পড়বেন যেন কমপক্ষে 3 জন লোক শুনতে পায়। 20 নীরবে কিরাতের নামাজে, যেমন জোহর আসরে নীরবে কিরাত পাঠ করা। 21 প্রত্যেক ফরজ ও ওয়াজিবকে নিজ নিজ স্থানে আদায় করা। 22 প্রত্যেক রাকাতে শুধু একবার রুকু করা। 23 প্রত্যেক রাকাতে 2টি সিজদা করা। 24 দ্বিতীয় রাকাতের পূর্বে কাদা না করা। 25 4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে কাদা বা বৈঠক না করা। 26 সিজদার আয়াত পাঠ করলে সিজদায় তেলাওয়াত করা। 27 সিজদায় সাহু ওয়াজিব হলে শেষ বৈঠকে সিজদায় সাহু করা। 28 নামাজের ভিতর 2টি ফরজ অথবা 2টি ওয়াজিব কিংবা ফরজ ও ওয়াজিবের মাঝখানে 3 তাসবিহ পরিমাণ সময় অর্থাৎ 3 বার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ দেরি না করা। 29 ইমাম যখন কিরাত পড়েন চাই উচ্চস্বরে হোক বা নিম্নস্বরে সর্ব অবস্থায় মুক্তাদির চুপ থাকা। 30 কিরাত ব্যতীত সকল ওয়াজিব কাজসমূহে ইমামের অনুসরণ করা। দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। অনুবাদ: হে আল্লাহ, আমরা তোমার নিকট সাহায্য চাই এবং তোমার নিকট ক্ষমা চাই এবং তোমার উপর ঈমান রাখি আর তোমার উপর ভরসা রাখি, তোমার খুবই উত্তম প্রশংসা করি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তোমার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করি না। আলাদা রাখি ও প্রত্যাখ্যান করি ওই ব্যক্তিকে যে তোমার নির্দেশ অমান্য করে। হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই জন্য নামাজ পড়ি, সিজদা করি। একমাত্র তোমার প্রতি দৌড়ে আসি এবং খিদমতের জন্য হাজির হই। তোমার রহমতের আশাবাদী এবং তোমার শাস্তিকে ভয় করি। নিশ্চয়ই তোমার শাস্তি শুধু কাফিরদের জন্য রয়েছে। দোয়ায়ে কুনুতের পর দুরূদ শরীফ পড়া উত্তম। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অনুবাদ: হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো এবং আখিরাতের কল্যাণ দান করো আর আমাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করো। আল্লাহুম্মা গফিরলি অর্থাৎ হে আল্লাহ, আমাকে মাগফিরাত করো। দোয়ায়ে তারাবিহ সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি ওয়াল আযামাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনুবাদ: তিনি পবিত্র, রাজত্ব ফেরেশতাকুলের মালিক, অতি পবিত্র, সম্মান, মহত্ব, মর্যাদা, সর্বশক্তি, মহান ও অসীম ক্ষমতার অধিপতি, মহাপবিত্র বাদশাহ, যিনি জীবিত, যিনি না ঘুমান না মৃত্যুবরণ করেন, মহাসম্মানিত, অতি পবিত্র, আমাদের রব, ফেরেশতাদের রব এবং রূহ জিবরাইল আমিন আলাইহিস সালামের রব। ইয়া আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। হে মুক্তিদাতা, হে পরিত্রাণ দাতা, হে রক্ষাকারী, তোমার রহমতের কারণে আমাদের উপর দয়া করো, হে সবচেয়ে বড় দয়া প্রদর্শনকারী। জানাজা নামাজের পদ্ধতি হানাফি মাযহাব অনুযায়ী মুক্তাদি এভাবে নিয়ত করবে: আমি আল্লাহর ওয়াস্তে এই ইমামের পিছনে এই মৃত ব্যক্তির দোয়ার জন্য এই জানাজা নামাজের নিয়ত করছি। এবার মুক্তাদি ও ইমাম উভয়ে প্রথমে কান পর্যন্ত হাত উঠাবেন এবং আল্লাহু আকবার বলে দ্রুত নিয়ম অনুযায়ী নাভির নিচে হাত বেঁধে নেবেন এবং সানা পড়বেন। সানা পড়ার সময় ওয়াতাআলা জাদ্দুকা, এরপর ওয়াজাল্লা সানাউকা ওয়ালা ইলাহা গায়রুক পড়বেন, অথবা হাত উঠানো ব্যতীত আল্লাহু আকবার বলবেন, অথবা দুরূদ ইব্রাহিম পড়বেন। এরপর হাত না উঠিয়ে আবার আল্লাহু আকবার বলবেন। এরপর দোয়া পাঠ করবেন। ইমাম সাহেব তাকবীর সমূহ উচ্চ আওয়াজে বলবেন আর মুক্তাদিগণ নিম্ন স্বরে। বাকি দোয়া, জিকির, আজকার ইত্যাদি ইমাম ও মুক্তাদি সকলেই নিম্ন স্বরে পাঠ করবেন। দোয়া পাঠ শেষে পুনরায় আল্লাহু আকবার বলবেন এবং হাত ছেড়ে দিবেন, অথবা উভয় দিকে সালাম ফিরাবেন। জানাজা নামাজের 2টি রোকন। জানাজা নামাজের রোকন 2টি: 1 4 বার আল্লাহু আকবার বলা, 2 কিয়াম বা দাঁড়িয়ে নামাজ পড়া। বালিগ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার জানাজার দোয়া: আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা
وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। অনুবাদ: হে আল্লাহ, ক্ষমা করে দাও আমাদের প্রত্যেক জীবিতকে এবং আমাদের প্রত্যেক মৃতকে, আমাদের প্রত্যেক উপস্থিতকে ও প্রত্যেক অনুপস্থিতকে, আমাদের ছোটদেরকে এবং আমাদের বড়দেরকে, আমাদের পুরুষদেরকে ও আমাদের নারীদেরকে। হে আল্লাহ, তুমি আমাদের মধ্যে যাকে জীবিত রাখবে তাকে ইসলামের উপর জীবিত রাখো, আর আমাদের মধ্যে যাকে মৃত্যু দান করবে তাকে ঈমানের উপর মৃত্যু দান করো। নাবালিগ অপ্রাপ্তবয়স্ক ছেলের দোয়া। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুকরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। অনুবাদ: হে আল্লাহ, এ ছেলেকে আমাদের জন্য আগেভাগে নিয়ে সামগ্রী সঞ্চয়কারী বানিয়ে দাও, তাকে আমাদের জন্য প্রতিদান, এর মাধ্যম এবং সময় মতো উপকারে আসার উপযোগী করে দাও, আর তাকে আমাদের জন্য সুপারিশকারী করো এবং তেমনই করো যার সুপারিশ গ্রহণযোগ্য হয়ে থাকে। নাবালিগ অপ্রাপ্ত বয়স্কা মেয়ের দোয়া। আল্লাহুম্মা জাআলহা লানা ফারাতাও ওয়া জাআলহা লানা আজরাও ওয়া যুকরাও ওয়া জাআলহা লানা শাফিআও ওয়া মুশাফফাআ। অনুবাদ: হে আল্লাহ, এই মেয়েকে আমাদের জন্য আগেভাগে নিয়ে সামগ্রী সঞ্চয়কারিণী বানিয়ে দাও, তাকে আমাদের জন্য প্রতিদানের মাধ্যম এবং সময় মতো উপকারে আসার উপযোগী করে দাও, আর তাকে আমাদের জন্য সুপারিশকারিণী করো এবং তেমনই করো যার সুপারিশ গ্রহণযোগ্য হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন।